আমার হাতে রয়েছে আমার নিজের দেওয়া নিজের তরফ থেকে পুজোর গিফট আইফোন। ইয়েস, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমার হাতে রয়েছে আমার একটা শখের জিনিস। বাই দ্য ওয়ে, আমি কোনো গার্ডেনে বসে নাই, আমি আমার নিজের বাড়িতে বসে রয়েছি। সো এটা আমার প্রিয় জায়গা। খুব তাড়াতাড়ি হোম ট্যুর আসছে, শুট করার পরে আমি এখানে এসে বসলাম। আমার হাতে রয়েছে আমার নিজের দেওয়া নিজের তরফ থেকে পুজোর গিফট। দুর্গাপূজা 2025-এ আমি নিজেকে দিয়েছি একটা ছোট্ট গিফট, আইফোন। ইয়েস, এ বলবে কি একটা তো আইফোন রয়েছে, আবার কেন নিলে? বাই দ্য ওয়ে দেখাচ্ছি। এই যে আমার আইফোন, যেটা আমি ভিডিওগুলো বানাতাম, বাট এখন ভিডিওটা আমার অন্য ফোনে হচ্ছে। সো এটা হচ্ছে আমার আইফোন 14 প্রো ম্যাক্স নয়, 14 প্লাস নয়, 14 প্রো নয়। এটা হচ্ছে নর্মাল আইফোন 14, যেটাতে আমি 1-1.5 বছর টানা কন্টিনিউয়াসলি ভিডিও করেছি। অ্যান্ড তার আগে আমি অ্যান্ড্রয়েডে ভিডিও বানাতাম, সেই অ্যান্ড্রয়েডটাও আছে। এই যে সে অ্যান্ড্রয়েড, যেটাই ভিডিও করে আমি ভাইরাল হয়েছিলাম। আর এটা হচ্ছে রেডমি নোট 9 প্রো ম্যাক্স। অনেকেই জিজ্ঞাসা করো যে কোন মডেলে ভিডিও বানাই, সেটা হচ্ছে আইফোন 14, আর আগে বানাতাম রেডমি নোট 9 প্রো ম্যাক্স। আমি নিজে ইনকাম করে নিজের টাকায় এই ফোনটা কিনেছি। তো আমি বলতে চাই যে প্রথমেই যারা কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করতে চাইছো, তারা প্রথমেই আইফোনের কোনো দরকার নেই, একদমই দরকার নেই। প্রথমে যেই অ্যান্ড্রয়েড আছে সেই অ্যান্ড্রয়েডে ভিডিও বানাও, তারপরে আর্নিং করো, গ্রো করো, তারপরে একটা নিজের জন্য আইফোন কিনে নাও। তো কোয়ালিটি অবশ্যই ম্যাটার করে। যারা অ্যাফোর্ড করতে পারবে, যারা তারা প্রথমে আইফোন নিয়ে নাও, তাহলে কোয়ালিটি আরো ভালো হবে। ভালো হলে ভিডিও লোকের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছাবে এন্ড তাড়াতাড়ি ভাইরাল হওয়ার চান্সেস থাকবে। এইবারও আমি নিজে ইনকাম করে 2025 সালে দুর্গাপূজাতে নিজেকে নিজে একটা ছোট্ট গিফট দিয়েছি। ওটা হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স। ফাইনালি আমার খুব ইচ্ছা ছিল যে আমার ফোনের পেছনে 3খানা ক্যামেরা হবে, ফোনটা বড় হবে। তো সেই স্বপ্ন আমি নিজের উপার্জনের টাকায় কমপ্লিট করতে পেরেছি। অনেকেই বলতে পারো যে এখন তোমার হাতে এত বড় প্রজেক্ট, তুমি বাড়ি বানাচ্ছ, তার মধ্যে কেন এত টাকা দিয়ে খরচা করে এই ফোনটা কিনলে? বাট এটা কিন্তু বেসিক্যালি যেটা দিয়ে আমার ইনকাম, সেটার উপর ইনভেস্ট করতে কোনো সময় মানে পিছপা হতে নেই, এটা সবাই বলে। আমার বাড়ি থেকে কোনো সময় আমাকে বারণও করেনি যে ফোনটা নিস না, কারণ সবাই জানে যে আমার ইনকাম কিন্তু ফোন থেকেই। আমি ভিডিও শুটিং, এডিটিং সবকিছু আমার ফোন থেকেই করি। সো ভাইয়ের কম্পিউটার আছে, বাট খুব ইউজ করা হয় না, ফোনই বেশিরভাগ ইউজ করা হয়। তো এখন এই নতুন ফোনটা নেওয়ার আমার একটাই কারণ, যে স্টোরেজের প্রবলেম। আমার যে আইফোন 14 রয়েছে, আইফোন 14 রয়েছে, এটাতে স্টোরেজ হচ্ছে 128 জিবি। মানে বুঝতে পারছো, এইটুকু স্টোরেজে 4-5টা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম হ্যান্ডেল করা যে কতটা চাপে, যাদের কম স্টোরেজের ফোন আছে তারা একমাত্র জানে। তো বেসিক্যালি এই আইফোন আমার কাছে দুটো আছে, একটা আমার ভাইয়ের কাছে, একটা আমার কাছে রয়েছে। তো তাও স্টোরেজের প্রচুর আমি প্রবলেম ফেস করেছি। বাট এখন যেহেতু ঘরের প্রচুর কন্টেন্ট আমি দেবো, প্লাস আমার 4-5টা ইউটিউব চ্যানেল কন্টিনিউ করতে হলে, ভালো ভালো ভিডিও স্টোর করতে হলে, ভালো ভালো ভিডিও ক্রিয়েট করতে হলে আমার একটা ভালো স্টোরেজের ফোন দরকার। তার কারণে আমার বেসিক্যালি ফোনটা নেওয়া। অ্যান্ড ভাবলাম যখন নিচ্ছি একটা ভালো স্টোরেজের ফোন, তখন ভাবলাম কি, যেটা শখের ছিল, মানে একটা বড় ফোন হবে, হাতে একটা বড় ফোন হবে, প্লাস 3খানা ক্যামেরা হবে। মেইন কথা, 3খানা পিছনে ক্যামেরা হবে, সেই সেলিব্রিটিদের মতন। তো সেই স্বপ্নটা আমি নিজের ইচ্ছাতে, নিজের টাকা দিয়ে পূর্ণ করতে পেরেছি। আর আমি খুব খুশি। সত্যি বলতে প্রথমে আমার মনে হয়েছিল যে এখন এত টাকা খরচা করে আইফোন না নিলেই পারতাম, বাট পরে যখন নিয়ে ফেলেছি, তারপরে মনে হচ্ছে যে একটা শান্তি ভিতর দিয়ে, যে ফিলটা আসছে না, যে ওয়াও, একটা ইচ্ছা পূর্ণ হলো। এন্ড এটাই আমার কাছে অনেক বড় পাওনা, যে নিজেকে ভাই খুশি করো আগে। ফার্স্ট আমি ইনকাম করার পরে প্রথমে মানে পুরো 1 বছরে ফ্যামিলির জন্য সবকিছু করেছি। 1 বছর কি, এখন আমি করছি পুরো ফ্যামিলির জন্য সবকিছু, নিজের জন্য কিছু সেমন করিনি। দামি জিনিস কিছু গিফট করে নিজেকে, একমাত্র এই ফোনটা ছাড়া। এই ফোনটা আমি কিনেছিলাম, তাও একদিনে 2খানা ফোন কিনেছিলাম, আমার ভাইয়ের জন্য আর আমার জন্য। সো তো ওইটাই হচ্ছে আমার প্রথম ইনভেস্টমেন্ট ছিল নিজের জন্য। আর তারপর আমি নিজের জন্য কিচ্ছু করিনি, সবটাই ফ্যামিলির ইচ্ছা পূরণ করতে লাগিয়েছি। আর এখন তোমার হাতে এত বড় প্রজেক্ট রয়েছে, তোমরা হয়তো অনেকেই জানো। তো যাই হোক, দেখো ভেবেছিলাম যে আমি ফোনটা কিনবো, বাট তাড়াতাড়ি যে কিনতে পারবো আমি ভাবিনি। মানে তাড়াতাড়ি যে কিনবো, কারণ আমার যদি দেখে বিগ বিলিয়ন ডে সেল চলছে, দেন আমি আমাদের এখানে যে অ্যাড্রেস, এই ফোনটা একদম আউট অফ স্টক, মানে পাওয়াই যাচ্ছে না। দেন কি করলাম, রাত্রেবেলা 1টার সময় সৌরভ দা, মানে অঙ্কিতার বয়ফ্রেন্ডকে আমি ফোন করেছি, দাদা দেখো ফোনটা পাওয়া যায় কিনা। সো ওদের ওখানে অ্যাভেলেবেল রয়েছে, আমাদের এখানে কিন্তু আউট অফ স্টক। তো দাদাকে বললাম তুমি তাহলে অর্ডারটা করে দাও আমার হয়ে। দাদা আমার হয়ে অর্ডারটা করে দিয়েছে, এন্ড তারপরে দিন গিয়ে আমি নিয়ে এসেছি। তো সেই ক্লিপটা দেখে নাও তোমরা। খোল তাড়াতাড়ি, আমি এখনো খুলেও দেখিনি। ও মাই গড, আই এম সুপার এক্সাইটেড গাইস, ফাইনালি চলো দেখি। আমি কিছু বলতে পারছি না। এবার মনে হচ্ছে যে একটা ফোন, বিকজ এই আমি হচ্ছি দে নরমাল যে ম্যাক্স রয়েছে সেটা একদম ছোট। হাত পা কাঁপছে, আস্তে করে তোল, হ্যাঁ পড়ে না যায়, আস্তে আস্তে। এবার মনে হচ্ছে একটা ফোন ধরে আছে। ওয়াও, দেখি আমাকে দে একটু। হাই ফ্রেন্ড। ও ওয়াও, থ্যাংক ইউ। হ্যাঁ অবশ্যই, একটা ফটো তুললাম তো। দেখি কালারটা দেখি। হাই, কেমন আছো?
বলতে পারছে না। কেমন আছে? তাই না? বল ভাই, আমি এখন এক্সাইটমেন্ট দাদা, আমি খুব, চলো একসঙ্গে ধরো ধরো ধরো, ইয়ে আমি এবার আটকে রাখছি কারণ ভাইয়ের সাথে আনবক্সিং করতে হবে, কিন্তু আমি খুব হ্যাপি এন্ড ফাইনালি এটা হচ্ছে 16 Pro Max, মানে এখন হচ্ছে 17 Pro Max এর যুগে আমি তার ওল্ড ভার্সনটা কিনছি। ভাই ওল্ড 1 বছর পুরনো। আরে যাই হোক, এখন তো চলছে সবাই 16 এবার Pro Max। এক্ষুনি হ্যালো হোলা এসব আসবে। হোলা? হ্যাঁ হোলা আসবে। আমার মনে হয় সবাই সব একই। ফোনে। আর ফোনে ক্লোজ আপ শুট নিতে হবে না, কারণ অলরেডি কেমন লাগছে? হ্যাঁ বাবা বড় না? হ্যাঁ অনেক বড়, আমার নরমাল ফোনটা থেকে এটা অনেক ধরো ধরো। ইয়েস, আমরা আনবক্সিং করছি। টাটা, ইয়ে আমি জাস্ট বাড়ি আসলাম, আমার চোখের অবস্থা খুব খারাপ। ইয়ে অন হচ্ছে, ভাই অন করে না এখন ফোনটা। ফোনটা ধরো একটু, 1.5 লাখ টাকা। এতো টাকা থেকেও হালকা, 2 লাখ টাকা থেকে তো হালকা। হ্যাঁ ফোনটা না দেখালে কি হয়? এই দেখো গাইস, এই যে হচ্ছে আমার সেই শখের বড় ফোন। আমার ইচ্ছা ছিল যে আমি মিরর সেলফি তুলবো, আমার ফোনে 3খানা ক্যামেরা হবে, এন্ড কত কি প্রাইস নিয়েছে সেটাও বলছি। বাট এই যে আমি এই কালারটা নিয়েছি, কালারটার নাম কি ভাই? সো এই কালারের নাম হচ্ছে ডেজার্ট, তো এরকমই আমি জানি না ঠিক। তাই হোক, কালারটা এতটা সুন্দর, আমি কাভার লাগিয়ে নিয়েছি, ব্যাক কাভার, কারণ আমি খুব চটপটে, তো কখন ফোন পড়ে যাবে। তো আমার শখের এত টাকার ফোন তো আমি নষ্ট করতে চাই না। আর এই ফোনের স্টোরেজ হচ্ছে 512 জিবি, তাই তো ভাই? 512 জিবি। এবার আমি আরামসে অনেক ভিডিও করতে পারবো, অনেক স্টোরেজের কোনো ইস্যু হবে না। আই থিঙ্ক ভাই বলছে এটাও ভরে যাবে, বাট আমি চেষ্টা করবো যে যাতে না ভরে, ফরওয়ার্ড করে পোস্ট করে ডিলিট করার চেষ্টা করবো। আমি খুব ল্যাদখোর, খুব লেট করে ভিডিও পোস্ট করি। এখন যে ভিডিওটা হচ্ছে এটা কিন্তু আমার আগের ফোনে ক্যামেরা হচ্ছে। ডিফারেন্স কি লাগছে ভাই? হ্যাঁ, তোমরা কম্পেয়ার করো যে আগের ভিডিওটা হচ্ছিল, ইন্ট্রোর গুলো সব কিন্তু এই ফোনে হচ্ছিল, আর এখন ভিডিও হচ্ছে আমার আগের 14 মে, মানে আইফোন 14 এ ভিডিওটা হচ্ছে। তো এই ফোনটাও কিন্তু ভালো, কম টাকায় যদি ইনভেস্ট করতে চাও তাহলে আইফোন 14 এ তোমরা ইনভেস্ট করতে পারো। এন্ড 16 প্রো ম্যাক্স, এখন চলছে আইফোন 17 যুগ, আইফোন 17 এর যুগে আমি 16 প্রো ম্যাক্স কিনেছি। তো এটার প্রাইস পড়েছে 1,31,000, তাই তো? মানে টোটালি যদি তুমি বলো যে চার্জার ফার্জার দিয়ে, তাহলে 1,35,000 পড়ে গেছে। চার্জার দিয়ে এন্ড কাভার টাভার দিয়ে, উপরে গরিলা গ্লাস দিয়ে 1,35,000 টাকা আমি ফোন নিয়েছি নিজে ইনকামের টাকা দিয়ে, তোমাদের জন্য ভালো ভালো ভিডিও প্রোভাইড করার জন্য, তারপরে ভালো কন্টেন্ট দেওয়ার জন্য। তো নতুন ফোনে ব্লগ শুরু করার আগে প্রথমে আমি পুজো করে নিয়েছি, এন্ড প্রথম ব্লগটা তোমরা দেখে নাও। তো প্রথমে আমি ফোনটাকে পুজো করে নিলাম। আমি জানি এটা অনেককে অনেক কিছু বলবে, বাট হ্যাঁ আমার এটা ভালো লাগে, আর আমি সবকিছু এনে প্রথমে পুজো করে। তো এই যে আমি সবাইকে পুজো দিয়ে দিয়েছি, ইয়েস। তো এই যে আমার নতুন ফোন, তো ইয়েস, এটা হচ্ছে আমার নতুন ফোনের প্রথম ভিডিও, প্রথম ভ্লগ। সো এখানে আমি পুজো দিয়ে দিয়েছি, বাবাকে দেখো। সো আমি খুব খুশি। আমি এই যে হচ্ছে আমার লক্ষ্মী, যার দ্বারা আমি অনেক ভিডিও বানিয়েছি, অনেক তোমরা দেখে নিয়েছো, অনেক মানে ভিডিও, সবই ভিডিও আমি এই ফোন দিয়ে বানাতাম, এডিটও এই ফোন থেকে করতাম। ফোনটা কিন্তু ছোট, একদম কিউট সা ছোট্ট ফোন, তো কিন্তু ফোনটা আমার প্রচুর কাজে লেগেছে, আর এখন এই ফোনটা প্রচুর ভালো রয়েছে। এবার অনেকে ভাবতে শুনি তাহলে এই ফোনটা তাহলে তুমি এখন কি করবে, এই ফোনটা বিক্রি কেন করোনি? এখন তোমাদের হৃদয় দাদা, মানে ওর যে চ্যানেল আছে, ওই চ্যানেলে, মানে ওই চ্যানেলে গ্রো করার জন্য একটা ভালো ফোন দরকার, তো দ্যাটস ওয়াই এই ফোনটা এখন আমি ওকে দিয়ে দেবো, যাতে ওই ফোনটি ইউজ করতে পারবে, কারণ এই ফোনের ক্যামেরা কোয়ালিটি সবকিছু পুরো পারফেক্ট, কারণ 1.5 বছরও হয়নি এই ফোনটা আমি কিনেছি। আর এটা হচ্ছে আমার আইফোন 16 প্রো ম্যাক্স এর ব্যাক ক্যামেরা, শুরু এতক্ষণ দেখে নিলে তাও দেখাচ্ছি। বাট অ্যাট দ্য এন্ড আমি তোমাদেরকে বলতে চাই অনেক অনেক ধন্যবাদ, তোমাদের ভালোবাসায় আর সাপোর্টে আর আমার মহাদেবের আশীর্বাদে এসব পসিবল হয়েছে। থ্যাংক ইউ সো মাচ সকলকে। অ্যান্ড এখন হৃদয় ফোন করে যাচ্ছে, এখন আমরা এক জায়গায় যাবো ঠাকুর দেখতে, আজকে হচ্ছে চতুর্থী, বাই দ্য ওয়ে হ্যাপি চতুর্থী। তো চলো এখন আমি নিচে যাচ্ছি, ঘর থেকে নিচে, অ্যান্ড আমরা এখন বেরোবো। তো